বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শক্তি ও ক্ষমতা, সৃষ্টি ও কুদরত যেমন অসীম, তার রাজত্বের কর্মকাণ্ডের পরিধিও তেমনি সীমাহীন, যার কোনো কূল কিনারা নেই। এজন্যই মানব ও দানবের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে মানব ও জিন জাতি, যদি তোমরা আসমান জমিনের প্রান্ত অতিক্রম করে চলে যেতে পারো তাহলে চলে যাও, কিন্তু অনুমতি ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না। সূরা আর রহমান আয়াত ৩৩। আল্লাহ তাআলা যে কত বিশাল, মহান এবং কত বড় শ্রেষ্ঠ কুশলী তা নির্ণয় করা মানব বা কোনো জিনের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলাকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তবেই আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ, আল্লাহ তাআলার কুদরত যার কোনো সীমা নেই এবং তার সম্ভাব্য জ্ঞানের আলো আমরা অনুধাবন করতে পারব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা পৃথিবী পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করেছেন। সূরা আনকাবুত আয়াত ২০। সূরা হাজের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা কি পৃথিবী পরিভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও স্মৃতি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হলো হৃদয়। অসংখ্য আয়াত আল কোরআনে বিদ্যমান রয়েছে, যাতে আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করতে, গবেষণা করতে এবং অনুধাবন করতে মানুষকে নির্দেশ দিয়েছেন। সূরা হিজরের আয়াত ৭৫-এ বলেছেন, অবশ্যই ইহাতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন জ্ঞানী ব্যক্তিদের জন্য। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন, পৃথিবীতে তার সৃষ্টির অনেক নিদর্শন রয়েছে। যারা প্রকৃত অর্থে জ্ঞানী ব্যক্তি, যাদের পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে, তারাই সেটা অনুধাবন করতে পারবে। হে মুসলিম ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার গোলাম। তারই নির্দেশ মোতাবেক আল্লাহ তাআলার সৃষ্ট জগৎ সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করতে সচেষ্ট হওয়া উচিত। আর এটি একজন বুদ্ধিসম্পন্ন ও জ্ঞানী লোকের কাজ হওয়া দরকার। আজ আমরা আল্লাহ তাআলার রাজত্বের সীমানা নিয়ে কিছু আলোচনা করব। সূরা আল ইমরানের ১৯০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রজনীর পরিবর্তনে বোধ শক্তি সম্পন্ন মানুষের জন্য নিদর্শন রয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে ও আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তারা বলে, হে আমাদের প্রতিপালক, ইহা তুমি নিরর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র। সূরা আল ইমরান আয়াত ১৯১। তাআলার দয়া ও করুণা ছাড়া কিছুই সম্ভব নয়। তিনি দয়াময় ও করুণার আধার। এই মহাবিশ্ব আল্লাহ তাআলা নিরর্থক সৃষ্টি করেননি। আমাদের সৃষ্টিকর্তার ক্ষমতা সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই তার সৃষ্ট জগৎ নিয়ে জানার প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলার রাজত্বে তার সৃষ্টি জগতের যতটুকু এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যতটুকু এখনো পর্যন্ত মানুষের জ্ঞানের আওতায় এসেছে এবং যতটুকু বিজ্ঞানীরা অনুধাবন করতে পেরেছে, তার পূর্ণ জ্ঞান আয়ত্তে আনা কোনো মানুষের পক্ষে এককভাবে সম্ভব নয়। তাই এখনো পর্যন্ত আল্লাহ তাআলার সৃষ্টি জগতের গবেষণামূলক জ্ঞান অর্থাৎ পূর্ণ জ্ঞান আহরণ করা কারো পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আবিষ্কারের বাহিরে রয়ে গেছে অনেক কিছু। আল্লাহ তাআলার সৃষ্টি যা অসীম, তার কোনো কূল কিনারা নেই। মাত্র ২৫,০০০ মাইল পরিধি বিশিষ্ট এই ভূমণ্ডল হলো আমাদের এই পৃথিবী। এই ছোট্ট একটি জগতেই আমরা বসবাস করি। আমরা এখানে লালিত পালিত হই। এই পৃথিবী আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর বাইরে মানব জীবনের কোনো চিহ্ন এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু কথা হচ্ছে, আমাদের এই পৃথিবী যেখানে আমরা জন্মগ্রহণ করেছি তার কতটুকুই বা আমরা এখন পর্যন্ত জানি।
পৃথিবীর এই পাশ থেকে ভেদ করে ও পাশে যাওয়া মানুষের পক্ষে এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তাছাড়া কোন সাগরের অভ্যন্তরে কি আছে সে সম্পর্কে মানুষ ও জিন জাতির এখনো পর্যন্ত কোনো পূর্ণ জ্ঞান নেই। আল্লাহ তাআলার কল্পনাতীত সীমাহীন বিশাল রাজত্বের যার কোনো সীমানা মানুষের পক্ষে বের করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি, এবং আমাদের শক্তি সামর্থ্য এবং আমাদের ক্ষমতার এখনো কতটুকুই বা আমরা ব্যবহার করতে পেরেছি। অথচ মানুষ এখন কিনা সৃষ্টিকর্তার অস্তিত্বকেই অস্বীকার করে বসছে। এই মহা ক্ষমতাধর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা বাদ দিয়ে মানুষ হয়ে অন্য মানুষকে খুশি করার জন্য অন্যদেরকে ক্ষমতার আসনে বসিয়ে আরাধনা করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে এই দুনিয়ার অন্য কাউকে মানুষ খুশি করার চেষ্টা করবে এবং এই প্রচেষ্টায় অব্যাহত থাকবে। সে কোনোদিন আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন গ্রহ ও সৌরজগৎ সম্পর্কে কোরআন শরীফে ইঙ্গিত দিয়েছেন। সূরা ইউসুফের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, স্মরণ করো ইউসুফ যখন নিজের পিতাকে বললেন, হে আমার পিতা, নিশ্চয়ই আমি ১১টি গ্রহ এবং সূর্য ও চন্দ্রকে দেখেছি, তারা আমাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের স্বপ্ন দেখা এই ১১টি গ্রহ কি নিছক কাহিনী মাত্র? না, আল কোরআনের বাণী আর নবীর স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে না। সূরা ইয়াসিনের ৪০ নম্বর আয়াতের শেষ অংশে বলে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকেই নিজ কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। সূর্য ও চন্দ্র আবর্তন করছে তার সুনির্ধারিত কক্ষপথে। সূরা আর রহমান আয়াত ৫। এছাড়াও সূরা ইয়াসিনের ৪০ নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়েছে, সূর্যের সাধ্য নেই যে চন্দ্রকে নাগালে পায়, রাত্রির সাধ্য নেই যে সে দিবসকে অতিক্রম করে। সূরা ইয়াসিনের ৪০ এবং সূরা আর রহমানের ৫ নম্বর আয়াতেই প্রকাশ পাচ্ছে যে গ্রহ উপগ্রহ এবং নক্ষত্ররাজি সকলেই নিজ নিজ কক্ষপথে ঘুরছে। অতএব সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, পৃথিবী ঘুরছে, এদের কেউই স্থিতিশীল নয়। সূরা ইয়াসিনের ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, সূর্য তার গন্তব্যের উদ্দেশ্যে ভ্রমণ করছে। ইহা মহাপরাক্রমশীল মহাজ্ঞানীর ব্যবস্থিত নির্ধারণ। সূরা লোকমানের ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দেখেননি যে আল্লাহ রাতকে দিনের মধ্যে আর দিনকে রাতের মধ্যে মিশিয়ে দেন? সূর্য চন্দ্রকে তিনি কাজে লাগিয়ে দিয়েছেন। তিনি চন্দ্র ও সূর্যকে করেছেন নিয়মানাধীন। একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রত্যেকেই চলতে থাকবে। আল্লাহ যে তিনি সে সবের খবর রাখেন। তোমরা যা কিছু করে যাচ্ছ। হিসাব করলে আমরা দেখি চন্দ্রের ঘূর্ণি মাসে একবার হয়। এটাকে কেন্দ্র করে চাঁদের আবির্ভাব এবং পতনের নিরীক্ষা হিজরি মাসে হয়ে থাকে, যেমন শাওয়াল, জিলকদ, জিলহজ ইত্যাদি। পৃথিবীর আহ্নিক ঘূর্ণি ২৪ ঘন্টায় হয়ে থাকে এবং বার্ষিক ঘূর্ণি ৩৬৫ দিন ৬ ঘন্টায় হয়। এতে প্রতীয়মান হয় যে বছরে সূর্যের চারপাশে পৃথিবী ৮০ কোটি মাইল ঘূর্ণি হয়। অনুরূপভাবে সূর্যও তার অপরাপর গ্রহ এবং উপগ্রহ নিজ নিজ কক্ষপথে চলছে তো চলছেই, বিরাম নেই। একটির সাথে আরেকটির কোনো সংঘর্ষ নেই। যেদিন সংঘর্ষ হবে সেদিনই হবে কিয়ামত বা মহাপ্রলয়। মহান আল্লাহ তাআলার সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণ নিঃসন্দেহে একটি বড় ইবাদত। পবিত্র কোরআনে মানুষকে তার নিজের সৃষ্টি ও আশেপাশের সৃষ্টি জগতের প্রতি অনুসন্ধিৎসু দৃষ্টিদানের নির্দেশ দেওয়া হয়েছে। আর পবিত্র কোরআন এজন্য অদ্বিতীয় নির্ভরযোগ্য উৎস। মহাগ্রন্থ আল কোরআনে মহাকাশ বিষয়ে বিস্ময়কর তথ্য দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের ভাষায় এ আলোচনা এসেছে সূরা জারিয়াতের ৭ নম্বর আয়াতে, জাতুল হুবুক তথা রাস্তা বা পথ বিশিষ্ট শব্দে। মহাকাশের ছোট বড় গ্রহ উপগ্রহগুলো প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। পবিত্র কোরআনে ইরশাদ রয়েছে, সূর্য তার নির্ধারিত পথে ছুটে চলে, চাঁদের রয়েছে নির্ধারিত কক্ষপথ। সূরা ইয়াসিন আয়াত ৩৮-৩৯।
এছাড়াও কোরআনে বর্ণিত রয়েছে আমাদের মহাকাশ তারকা বেষ্টিত। মহাকাশ বেষ্টিত তারকাগুলো প্রধানত দুই ধরনের। রাতের ঝলমলে আকাশে আমরা যেগুলো মিটমিট করে জ্বলতে দেখি, কোরআনের ভাষায় এগুলো কাউকাব তথা স্টার শব্দে ব্যবহৃত হয়েছে। এছাড়া মহাকাশে এক ধরনের বৃহৎ আকৃতির তারকা রয়েছে যেগুলো স্বয়ং বিলিয়ন বিলিয়ন গ্রহ, উপগ্রহ ও তারকার সমষ্টি। কোরআনের ভাষায় এগুলোকে বুর্জ তথা গ্যালাক্সি শব্দে ব্যবহার করা হয়েছে। সূরা সাফাতের আয়াত ৬-এ আল্লাহ তাআলা বলেছেন, আমি দুনিয়ার আকাশ অসংখ্য তারকারাজির দ্বারা সুসজ্জিত করেছি। সূরা ফুরকানের আয়াত ৬১-তে আল্লাহ তাআলা বলছেন, পবিত্র সেই মহান সত্তা যিনি মহাকাশে অসংখ্য গ্যালাক্সি স্থাপন করেছেন, যাতে সূর্য ও আলোকোজ্জ্বল চন্দ্র স্থাপন করেছি। আমাদের মাথার উপরে যে আকাশ, তার রং কি? আমাদের কাছে সেই আকাশের রং নীল, কিন্তু বাস্তবে আকাশের সুনির্দিষ্ট কোনো রং নেই। বায়ুমণ্ডলের ক্ষুদ্র অণুগুলো দৃষ্টিসীমার প্রান্তে নীল হয়ে আমাদের চোখে ধরা দেয়। অবস্থা ভেদে আকাশ বিভিন্ন আকৃতি ধারণ করে। আবার রংধনুর সময় একসঙ্গে ৭ রঙে আকাশ সেজে ওঠে। আকাশের এই বহুরূপী সজ্জার বর্ণনা পবিত্র কোরআনে এসেছে। কসম ওই আকাশের, যা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। সূরা তারিক আয়াত ১১। এছাড়াও কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে মহাকাশ ৭টি স্তরে বিন্যস্ত। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান মহাকাশের ৭টি স্তর আবিষ্কার করেছে, আর বৈজ্ঞানিক পরিভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে: ট্র্যাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার, এবং সর্বশেষে রয়েছে এক্সোস্ফিয়ার। অথচ পবিত্র কোরআনে ১৫০০ বছর আগেই একাধিক আয়াতে এই তথ্য সরবরাহ করা হয়েছিল। সূরা মুমিনুনের ১৮ নম্বর আয়াতে সাবআ তরাইক শব্দে, সূরা মুলুকের ৩ নম্বর আয়াতে তিবাকা শব্দে এবং সূরা নাবার ১২ নম্বর আয়াতে সিদাদা শব্দে মহাকাশের সপ্ত স্তরের বর্ণনা প্রকাশ করা হয়েছে। এছাড়া আমাদের মহাকাশ যে ক্রমবিস্তৃত, সাম্প্রতিক সর্ববৃহৎ মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা এই তথ্য আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে ভূপৃষ্ঠের পরিধি ক্রমে সংকুচিত হচ্ছে এবং মহাকাশের পরিধি ক্রমে বিস্তৃতি লাভ করছে। চাঞ্চল্যকর এই তথ্যে অনেকেই খুব আশ্চর্য হয়েছিলেন, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে মরুভূমির বালুতে দাঁড়িয়ে পবিত্র কোরআন থেকে এই তথ্য সরবরাহ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তৃতি ঘটাই। সূরা জারিয়াত আয়াত ৪৭। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা কি দেখে না যে আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত করে আনছি? এরপরও কি তারাই বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত ৪৪। যেখানে শূন্যের উপর এক টুকরা টিস্যু পেপারের অস্তিত্ব কল্পনা করা যায় না, সেখানে এত বিশাল মহাকাশ মহাশূন্যের মাঝে কিভাবে ভাসমান থাকতে পারে? এর জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। তার নিদর্শনাবলী থেকে এটাও একটি যে আসমান জমিন শুধু তার আদেশের উপরই দাঁড়িয়ে রয়েছে। সূরা রোম আয়াত ২৫। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ৭ আসমানে আমি খুঁটিবিহীন ভাসমান অবস্থায় সৃষ্টি করেছি, যা তোমরা দেখছো। সূরা লোকমান আয়াত ১০। এছাড়াও আমাদের মহাকাশ দরজা বিশিষ্ট। পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত পাশাপাশি রাখলে বিষয়টি সহজে অনুধাবন করা সম্ভব হবে। সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি সুদৃঢ় ছাদ রূপে আসমান সৃষ্টি করেছি, আর আকাশের এপার ওপার সংযোগের জন্য রয়েছে দরজা। যারা অহংকারবশত আমার নিদর্শনবলী অস্বীকার করে, তাদের জন্য আকাশের দরজা উন্মোচিত হবে না। আবার এসব দরজায় রয়েছে শক্ত পাহারার ব্যবস্থা।
আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ যিনি মাত্র ২ দিনে মহাকাশের সপ্ত স্তর নির্মাণের কাজ সমাপ্ত করেছেন, প্রতিটি স্তরের কার্যক্রম বিন্যস্ত করেছেন এবং পৃথিবীর আকাশ এবং অসংখ্য আলোকবাতি দ্বারা সুসজ্জিত করেছেন এবং সুদৃঢ় নিরাপত্তা নিশ্চিত করেছেন। সূরা ফুssilat সূরা ফুssiলাতের ১১ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে, আমাদের মহাকাশ ধোঁয়াশা ঘেরা। প্রথমবারের মতো আমেরিকান মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা এই তথ্য সরবরাহ করেছিল যে মহাশূন্য খুব গভীর ধোঁয়াশাচ্ছন্ন। খুব সকালে সূর্যের রশ্মি ও রাতে তারার আলোতে যে বিচ্ছুরণ সৃষ্টি হয় তাই মূলত এই ধোঁয়াশার কারণে হয়। যেমন কুয়াশা ঘেরা পরিবেশে বাতির আলো ভিন্ন ধরনের রশ্মি বিচ্ছুরণ সৃষ্টি করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আগেই বলেছেন, ভূপৃষ্ঠ নির্মাণের কাজ সমাধার পর তিনি আকাশ নির্মাণের দিকে মনোনিবেশ করলেন, আর তখন তা ছিল ধোঁয়াশা ঘেরা। সূরা ফুssilat আয়াত ১১। এছাড়া মহাকাশের বাসিন্দাদের সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? ভূপৃষ্ঠের এই ক্ষুদ্র পরিধিতে কয়টা জীব জানোয়ারি বা বসবাস করে, অথচ এই বিশাল আকাশ জুড়ে আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্ট জীব রয়েছে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে সিজদা করে এবং তারই গুণগানে মগ্ন থাকে, যাদের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আসমানের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম তা শক্তিশালী নিরাপত্তা বাহিনী দ্বারা পরিবেষ্টিত। সূরা জিন আয়াত ৮। পবিত্র কোরআনকে তার প্রকৃত অর্থ ও সামর্থ্যে বুঝতে না পারার ব্যাপারটি আমাদের নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতা। চির অন্ধকার মহাসমুদ্রে ভাসমান আমাদের এই পৃথিবী একটা মুক্ত দানার তুল্য, সময়ের তরঙ্গে প্রতি মুহূর্তে ছুটে চলেছে অসীম থেকে অসীমের পানে। সূরা আস-সাফফাতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন, জগৎসমূহের প্রতিপালক সম্পর্কে তোমাদের ধারণা কি? আর এর জবাবও আল্লাহ তাআলা কোরআনে সূরা আল মুমিনিনের ৬৪ নম্বর আয়াতে বলছেন, মহান আল্লাহই জগৎসমূহের প্রতিপালক। তিনি আরও সৃষ্টি করেছেন যা তোমাদের অবগত নয়। সূরা নাহল আয়াত ৮। পবিত্র কোরআনে আল্লাহ পাক তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে একমাত্র তার পবিত্র সত্তা ছাড়া মহাবিশ্বের সবকিছুই ধ্বংসশীল। বিন্দু থেকে শুরু হওয়া এই বৃহৎ বিস্তৃত মহাবিশ্ব আবার শুরুতেই ফিরে আসবে, আর ৭ আসমান বইপত্র গোটানোর মতো করেই গুটিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি আকাশমণ্ডলী গুটিয়ে নেব, যেমন লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয়। সূরা আম্বিয়া আয়াত ১০৪। অতএব আমরা আল্লাহ তাআলার রাজত্বে এই পৃথিবীতে যে বসবাস করছি, আল্লাহ তাআলার নিয়ামত সমূহ ভোগ করছি এবং আল্লাহর কৃপায় আমাদের জীবনের প্রবাহমান প্রতিটা মুহূর্ত অতিবাহিত করছি, আমাদের একান্ত কর্তব্য ও করণীয় হচ্ছে এই পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র সৃষ্টিগুলো সম্পর্কে ধারণা রাখা। সূরা আনকাবুতের আয়াত ২০-এ আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবী ভ্রমণ করো এবং অনুধাবন করো তিনি কিভাবে সৃষ্টি আরম্ভ করেছেন। আমরা যেন আল্লাহ তাআলার সৃষ্টিগুলো নিয়ে আরো বেশি জ্ঞান লাভ করতে পারি, আমাদেরকে যেন সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন।